লুণ্ঠিত হব না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমরা সারা দেশের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, কাছে কাছে যাচ্ছি, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়। আমরা এদেশের মানুষের সম্মান এবং গৌরব রক্ষা করার দাবি নিয়ে আমরা ঘুরছি। বাংলাদেশের মানুষ বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গণভোটে হা ব্যালটে ভোট দিয়েছিল। গণভোটে হা অভূতপূর্ব এবং অনেক বড় ব্যবধানে 70% ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আমরা লক্ষ্য করি বাংলাদেশের স্বাধীনতার পর দীর্ঘ প্রায় 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ দুই দলীয় শাসন ব্যবস্থার যাতা করে নিষ্পেষিত হয়ে আসছে। পর্যায়ক্রমে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন এবং বৈষম্যের দৃষ্টিপ্রদান পরিচালনা করেছিল। এদেশের মানুষের উপর গুম, খুন, হত্যাকাণ্ড সহ গোটা দেশের মানুষের জীবনে অবিশ্বাস তুলে ফেলেছিল। বাংলাদেশের মানুষকে বোকারাম সাজিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে নতুন ভাবে এদেশের মানুষের সামনে সংজ্ঞায়িত করবার প্রচেষ্টা চালিয়েছিল। আপনাদের মনে থাকবার কথা, ফ্যাসিবাদী শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ দেশের মানুষের মতামতের প্রয়োজন নাই, দেশের মানুষের ভোটাধিকারের প্রয়োজন নাই। তাই 2014 সালে বিনা ভোটের সরকার, 2018 সালে রাতের ভোটের সরকার, 2024 সালে আমি আর দামি মার্কা নির্বাচন করে গণভোটে জনগণের ভোটাধিকারকে ছিনতাই করে বাংলার মানুষের অধিকারকে সে তার পায়ের নিচে পিষ্ট করেছিল। আর বিএনপি শুধুমাত্র ঈদের চাঁদের অপেক্ষা করেছিল। কবে চাঁদ উঠবে, ঈদ আসবে, তারপরে আন্দোলন হবে। 15 বছর পর্যন্ত বিএনপি নেতৃত্বের ব্যর্থতার ফসল হিসেবে এদেশের যুবকেরা প্রাণ দিয়েছে, এদেশের মানুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 2010 সালের শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 2021 সালের আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে গড়ে ওঠা বিদ্রোহী আন্দোলনে, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তের সাগর পেরিয়ে 36শে জুলাই 2024 সালের 5ই আগস্ট বাংলার মানুষ নতুন করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিক গঠন করবার জন্য 24 সালের জুলাই বিপ্লবীদের নেতৃত্বে আন্দোলন করব। জুলাই বিপ্লবীরা ঘোষণা করব 47, 71 আর 24 আন্দোলনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল বৈষম্যের বিলোপ হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল ফ্যাসিবাদ চিরতরে বিতাড়িত হবে, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চেয়েছিলাম বৈষম্য বিলোপ হোক, আপনারা কি সেটা চান? আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হোক, আপনারা কি সেটা চান? ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য, বৈষম্য বিলোপ করার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস পর্যন্ত 33টি রাজনৈতিক দল মিলেমিশে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য প্রস্তাবনা তৈরি করল।
তোমরা যে প্রতারণার আশ্রয় নিয়েছ, ৩২টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক যোগ সাজস করে তারা নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ, আমি বিএনপি কে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসেবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তুলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোন ভোটে 70% মানুষের যে অধিকার, 70% মানুষের